12 দিন ব্যাপী 18তম আঞ্চলিক সরস মেলার সমাপ্তি হল সোমবার। হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত সরস মেলার থিম ছিল লাখপতি দিদি ত্রিপুরার অগ্রগতি। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্য সরকার মহিলাদের আত্মনির্ভর করে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এই লক্ষ্যে স্বসহায়ক দলের সাথে যুক্ত মহিলাদের আত্মনির্ভর করে তোলা হচ্ছে। 18তম আঞ্চলিক সরস মেলায় 385টি স্টল খোলা হয়েছিল। এর মধ্যে 331টি স্টল ছিল মহিলা স্বসহায়ক দলের। সরস মেলার স্টলগুলিতে এই স্বসহায়ক দলগুলি তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে অংশ নেন। 12 দিন ব্যাপী সরস মেলার গতকাল পর্যন্ত 11 দিনে মোট 4 কোটি 6 লক্ষ টাকার পণ্য বিক্রয় হয়েছে। 18তম সরস মেলায় শ্রেষ্ঠ স্বসহায়ক দলের পুরস্কার পেয়েছে করবুক ব্লকের লক্ষ্মী ভান্ডার স্বসহায়ক দল। দিদি দেশের প্রধানমন্ত্রী মোদীজি নিয়ে এসেছেন। আজ আমরা দেখছি এই যে আমি যে সংখ্যাটা বললাম, প্রায় 4,26,625 জন মহিলা আমাদের রাজ্যে এসএসজি গ্রুপের সাথে ইনভলভ রয়েছে। তার 20% মহিলা আজকের দিনে লাখপতি হয়ে গেছে থ্রো টিআরএলএম, থ্রো এসএসজি গ্রুপ। ইফ এম আই নট রং, 20% মহিলা লাখপতি হয়ে গেছে। কিভাবে? এই যে বললাম, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ফান্ড দেওয়া হচ্ছে, বিভিন্ন স্কিল দেওয়ানো হচ্ছে এবং তাদেরকে মার্কেট দেওয়া হচ্ছে। তারা আজ সেগুলি বিক্রি করে, তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে আজ তারা লাখপতি হচ্ছে। আমরা কিছুদিন আগে লাখপতি দিদি সম্মেলন করেছি, বিভিন্ন জায়গায় কনফারেন্স করেছি। সেই সমস্ত জায়গাতে বিভিন্ন দিদিরা তাদের সাকসেস হিস্ট্রি তারা তুলে ধরেছে। রিসেন্টলি আপনারা জানেন, এই যে গ্রামে গ্রামে বিকশিত ভারত প্রকল্পের প্রোগ্রাম চলছে, সংকল্প যাত্রার যে প্রোগ্রাম কার্যক্রম, সেই বিকশিত ভারত সংকল্প যাত্রায় প্রত্যেকটা টিআরএলএম, ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল যারা আছেন, যারা পার্টিসিপেট করছেন, সেখানে আমি দেখলাম, আমি পার্সোনালি কয়েকটা প্রোগ্রামে পার্টিসিপেট করেছি। সেখানে স্পেশালি আরেকটা প্রোগ্রাম রাখা হয়েছে এসএসজি মহিলাদের জন্য, দিদিদের জন্য, যারা লাখপতি হয়েছেন, তারা তাদের সাকসেস স্টোরি সবার সামনে তুলে। Siri TV, channel for news and entertainment.